দর্শক, আজকেও আপনাদের কিছু অদ্ভুত স্থানে ঘুরতে নিয়ে যাব, যেখানে গেলে আপনি বিস্ময়কর পৃথিবীর আরও কিছু রহস্যময় প্রকৃতি ও অজানা ঘটনার মুখোমুখি হবেন, যেগুলো দেখে আপনি বিস্মিত তো হবেনই, সেই সাথে জানতে পারবেন লুকিয়ে থাকা হারানো ইতিহাস। প্রকৃতিকে আমরা যতই দেখি ততই মুগ্ধ হই, আর প্রকৃতির শক্তি ও সৌন্দর্যের সাথে মিলেমিশে একাকার হয়ে আছে মানুষের সৃষ্টি। এ যেন প্রকৃতির সাথে মানুষের এক অকল্পনীয় ও অবিস্মরণীয় যাত্রা, আর সেই যাত্রা কখনোই শেষ হবার নয়। তো প্রিয় দর্শক, বিস্ময় ভরা পৃথিবী ও প্রকৃতিকে আরেকটু কাছ থেকে অবলোকন ও অনুধাবন করতে চোখ রাখুন আমার মহাকাল চ্যানেলে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন। চলুন রওনা হওয়া যাক। অস্ট্রেলিয়ার দক্ষিণ উপকূল জুড়ে বিস্তৃত এক বিস্ময়কর খাড়ির নাম গ্রেট অস্ট্রেলিয়ান বাইট, যেখানে বিশাল সাগর হঠাৎ করেই আটকে যায় খাড়া পাথুরে প্রাচীরের দেয়ালে। প্রায় 5 কোটি বছর আগে যখন সুপার কন্টিনেন্ট মানে গন্ডোয়ানা ভেঙে যায়, তখন অ্যান্টার্কটিকা মহাদেশকে অস্ট্রেলিয়া মহাদেশ থেকে আলাদা করে গ্রেট অস্ট্রেলিয়ান বাইট। 1000 কিলোমিটার জুড়ে এই উপকূলে নেই কোনো শহর। সুবিশাল নীল আকাশের নিচে শুধু নীল জলের ঢেউ আর বাতাসের গর্জন। এখানকার ঢালু পাথরের কিনারায় দাঁড়ালে মনে হয় সাগরটা যেন পৃথিবীর শেষ প্রান্তে গিয়ে থমকে গেছে। এই বাইটের মোট দূরত্ব 1160 কিলোমিটার বা 720 মাইল। প্রতি বছর শীতে এখানে ভেসে আসে বিরল প্রজাতির তিমি। এখানে একদিকে যেমন রয়েছে ধুধু মরুভূমির নিস্তব্ধতা, অন্যদিকে রয়েছে বিশাল সমুদ্রের উন্মাদনার হাতছানি। এই বাইট উপভোগ করার সেরা জায়গা হলো আয়ার উপদ্বীপ। গ্রীষ্মকালে সূর্যের আলোয় সুবিশাল জলরাশির পানি অদ্ভুত রকম চিকচিক করে, আবার হঠাৎ ঝড়ে বদলে যায় পুরো পরিবেশ। আপনি যদি সৃষ্টি ও প্রকৃতির রহস্য গভীরভাবে উপলব্ধি করতে চান, তাহলে গ্রেট অস্ট্রেলিয়ান বাইট নিঃসন্দেহে আপনাকে সেই অনুভূতি দিতে পারে। মিশরের উপকূলে ভূমধ্য সাগরের নীল জলের নিচে ঘুমিয়ে আছে এক বিস্ময়কর প্রাচীন নগরী, যার নাম থনিস হেরাক্লিয়ন, যা থনিস নামেও পরিচিত, যাকে বলা হয় হারিয়ে যাওয়া জলতল সভ্যতা। ভূমধ্য সাগরের আলেকজান্দ্রিয়া থেকে প্রায় 20 মাইল বা 32 কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত। খ্রিস্টপূর্ব 8ম শতকে প্রতিষ্ঠিত এই বন্দর নগরী ছিল প্রাচীন মিশরের প্রধান সমুদ্রদ্বার, যেখানে গ্রিক ও মিশরীয় সংস্কৃতির এক অসাধারণ মেলবন্ধন ঘটেছিল। ফরাসি ডুবুরি প্রত্নতাত্ত্বিক ফ্রাঙ্ক গোডি ও তার দল 1999 সালে শহরটি আবিষ্কার করেন। প্রায় 1200 বছরের জমে থাকা বালি ও তলানি সরিয়ে তিনি খুঁজে পান এই অমূল্য গুপ্তধন। এখানে রয়েছে বিশাল বিশাল মূর্তি, ভাঙা মন্দির, সোনার মুদ্রা, জাহাজের ধ্বংসাবশেষ এবং অসংখ্য প্রাচীন নিদর্শন, যেগুলো কালের গভীরে লুকিয়ে থাকা এক জীবন্ত ইতিহাসের প্রতিচ্ছবি। ধারণা করা হয় শহরটি এক ভয়ানক ভূমিকম্প অথবা প্রবল সুনামির শিকার হয়ে একদিন হঠাৎ করেই সাগরের গভীরে তলিয়ে যায়। এখন সেখানে কেবলই রহস্য আর নীরবতা। আজও ডুবুরিরা যখন সেখানে নামে, তখন তারা সাগর তলে দেখতে পায় মাটির নিচে চাপা পড়া বিশাল স্থাপত্য, যার পাথরের গায়ে লেখা আছে হারিয়ে যাওয়া সভ্যতার অজানা গল্প। মেক্সিকোর এল চিকো ন্যাশনাল পার্কের ভেতরে পাহাড়ের একদম চূড়ায় রয়েছে এমন একটি জায়গা, যার নাম মিরাদর পেনা ডেল কুয়েরভো, যেটা মূলত একটি ভিউ পয়েন্ট। পাহাড়ের গায়ে তৈরি করা পাথরের সিঁড়ি বেয়ে উঠলেই চোখের সামনে ধরা দেয় মেঘে ভরা আকাশ আর গভীর উপত্যকার অপরূপ দৃশ্য। চারপাশে পাহাড় আর পাথরের গঠন এতটাই মোহনীয় যে মনে হবে এটা কোনো এক স্বর্গরাজ্য। জায়গাটি এত উঁচুতে যে ইচ্ছা করলেই যখন তখন মেঘ ছোঁয়া যায়, আর এমন এক অদ্ভুত অনুভূতি দেয়, মনে হয় আপনি দাঁড়িয়ে আছেন আকাশের ভেতরে। অনেক নিভৃতচারী এখানে ধ্যান করতে আসেন, আর পর্যটকরা আসেন ট্রেকিং, ক্লাইম্বিং, এমনকি প্যারাগ্লাইডিং করতে। শহর থেকে খুব একটা দূরে নয়, মাত্র 30 মিনিট রাস্তা গাড়িতে করে গেলেই পৌঁছে যাওয়া যায়। ওপরে একটা ছোট প্ল্যাটফর্ম আছে, যেখানে দাঁড়িয়ে নিচের গ্রাম আর বনভূমি দেখা যায়। এখানে অনেকে সূর্যাস্ত উপভোগ করতে আসেন, তখন পুরো আকাশে লালচে আলো ছড়িয়ে পড়ে। যারা প্রকৃতি আর নির্জনতা ভালোবাসেন, তাদের কাছে এই স্থানটি নৈসর্গিক এবং এক নিঃশব্দ বিস্ময়। কলম্বিয়ার ক্যারিবিয়ান উপকূলে নীল জলের মাঝে ভেসে আছে এক অদ্ভুত ও বিস্ময়কর দ্বীপ সান্তা ক্রুজ ডেল ইসলোট, যা বিশ্বের সবচেয়ে জনাকীর্ণ দ্বীপগুলোর মধ্যে অন্যতম।
মাত্র 3 একর জায়গায় গড়ে ওঠা ক্ষুদ্র এই দ্বীপটিতে বাস করে প্রায় 1000 মানুষ, যা একে বিশ্বের সবচেয়ে ঘন বসতিপূর্ণ দ্বীপেও পরিণত করেছে। এখানে নেই কোনো রাস্তা, নেই গাড়ির শব্দ, তবে ছোট ছোট পথ এবং সেতু রয়েছে যা বাসিন্দাদের চলাচলে সহায়তা করে। ছোট ছোট ঘর একে অন্যের গায়ে গায়ে দাঁড়িয়ে তৈরি করেছে এক জীবন্ত মানবমালার গাঁথনি। দ্বীপে রয়েছে একটি স্কুল, একটি ছোট্ট রেস্টুরেন্ট এবং একটি বিদ্যুৎ চালিত জেনারেটর, যা প্রতিদিন কয়েক ঘন্টা করে আলো যোগায়। পানি আসে নৌকায় করে, আর জীবন চলে সমুদ্রের দয়া দাক্ষিণ্যে। এই ছোট্ট জায়গাটির প্রতিটি কোণা যেন জীবন আর সহনশীলতার এক অনন্য নিদর্শন। বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন হলেও এখানকার মানুষ জীবনের ছন্দে বাধা পড়ে গেছে। আলাদা আলাদা ঘর নয়, বরং একটি বড় পরিবারে পরিণত হয়েছে পুরো দ্বীপ। এ যেন সাগর আর মানুষের চিরকালের আত্মিক বন্ধন। চারপাশে বিশাল বিশাল গর্ত, আর গর্ত জুড়ে শুধুই লালচে পাথর। এটাই হলো ওপেন পিট আয়রন মাইন, যা এক ধরনের খনি যেখানে ভূপৃষ্ঠের কাছাকাছি থাকা লোহার আকরিক উত্তোলন করা হয়। এই ধরনের খনি পৃথিবীর নানা দেশে রয়েছে, তবে সবচেয়ে বড়গুলো দেখা যায় অস্ট্রেলিয়া, কানাডা ও ব্রাজিলে। এই পদ্ধতিতে মাটি সরিয়ে লোহার আকরিক সমৃদ্ধ স্তর উন্মুক্ত করা হয় এবং মাটির গভীর থেকে যন্ত্রের সাহায্যে আকরিক সংগ্রহ করা হয়। তাই পাহাড় খুঁড়ে তৈরি হয় বিশাল গর্ত। স্তরে স্তরে কাটা হয় চারপাশ, যেন সিঁড়ির মতো উপরে নিচে উঠানামা করা যায়। বড় বড় ট্রাক, এক্সক্যাভেটর আর বিশাল মেশিন সারাদিন কাজ করে একটানা। চারিদিকে থাকে প্রচণ্ড শব্দ, ধুলির ঝড় আর বিরামহীন শ্রমের জীবন। এসব খনি একদিকে যেমন অর্থনীতির চালিকা শক্তি, তেমনি আবার পরিবেশের জন্য বড় হুমকি। অনেক পর্যটক এসব খনি দেখে অবাক হন, কারণ প্রকৃতি যেন এখানে বদলে গেছে মানুষের হাতেই। পৃথিবীর সবচেয়ে বড় এবং অন্যতম বিখ্যাত ওপেন পিট আয়রন মাইন হল মিনেসোটার হুলরাস্ট মাহোনিং, যা প্রায় 5 কিলোমিটার দীর্ঘ এবং 3 কিলোমিটার চওড়া। বলিভিয়ার আন্দিজ পর্বতমালার পাহাড়ের বুক চিরে একে বেঁকে চলে গেছে এক ভয়ঙ্কর পথ, যাকে বলা হয় নর্থ ইয়ঙ্গাস রোড। এটি লাপাস থেকে করৈকো পর্যন্ত বিস্তৃত এবং বিশ্বের সবচেয়ে বিপজ্জনক রাস্তাগুলোর মধ্যে অন্যতম। এই কুখ্যাত রাস্তাটি ডেথ রোড নামেও পরিচিত। এটি একটি সরু পাথরের রাস্তা, যার এক পাশে সুউচ্চ খাড়া পাহাড় এবং অন্য পাশে সুগভীর খাদ, যেখানে একটুখানি অসাবধান হলেই নাম লিখাতে হবে চিরবিদায়ের খাতায়। রাস্তাটি প্রায় 64 কিলোমিটার দীর্ঘ এবং প্রায় 3500 মিটার উঁচু থেকে নিচে নেমে গেছে। প্রতি বছর হাজার হাজার পর্যটক এই সড়কে গাড়ি বা সাইকেল নিয়ে নামেন এক রোমাঞ্চকর অভিযানে। চারিদিকে শুধু কুয়াশা, ক্লান্ত পাহাড় আর প্রাকৃতিক সৌন্দর্যের মোহময়তার হাতছানি। তার মাঝেই লুকিয়ে আছে জীবন মৃত্যুর হার হিম করা লড়াই, যা এক পলকেই শেষ। মনে হয় প্রকৃতি এখানে একই সাথে দেয় প্রশান্তি আর নেয় পরীক্ষা। যারা দুঃসাহস করে এই রাস্তায় অ্যাডভেঞ্চার করেন, শুধু তারাই জানেন জীবন কতটা অনিশ্চিত আর সাহস কতটা মূল্যবান। কারণ এখন পর্যন্ত এই ডেথ রোডে বহু মানুষ মৃত্যুবরণ করেছেন। পর্তুগালের ফাতিমা শহরের কাছে সাও মামেদে অবস্থিত পাহাড়ি এলাকায় গোপনে লুকিয়ে আছে এক রহস্যময় গুহা, যার নাম কয়েন কেভস বা সৌভাগ্যের গুহা। চুনা পাথরে গঠিত কেভটি গ্রুটাস দ্য মোয়েদা নামেও পরিচিত। 1971 সালে দুজন স্থানীয় শিকারী এক শেয়ালকে তাড়া করতে গিয়ে হঠাৎ এই গুহার মুখ খুঁজে পায়, আর সেখান থেকেই খুলে যায় প্রাকৃতিক সৌন্দর্যের এক বিস্ময়কর দুয়ার। প্রায় 350 মিটার লম্বা আর 45 মিটার গভীর এই গুহার ছাদে পাথরের ঝুলন্ত সাজ যেন এক একটা পাথরের ঝাড়বাতি। গুহার ভেতরে আছে আলাদা আলাদা কক্ষ, প্রতিটিরই রয়েছে আলাদা নাম আর রহস্য ভরা এক একটি গল্প। এখানে সারা বছরই তাপমাত্রা থাকে প্রায় 18 ডিগ্রি সেলসিয়াস, তাই গ্রীষ্ম অথবা শীত সবসময়ই ঘুরতে যাওয়া যায়। পাথরের স্তম্ভে জমে থাকা ফোঁটা ফোঁটা জল আর আকর্ষণীয় গঠন দেখে মনে হয় প্রকৃতি নিজেই শিল্পীর ছোঁয়ায় গুহাটিকে পরিণত করেছে এক জীবন্ত জাদুঘরে। এ যেন প্রকৃতির এক আশ্চর্য খেয়াল। নরওয়ের পশ্চিমাংশে হার্দাঙ্গের পর্বতের গহীনে গর্জে ওঠে এক বিস্ময়কর জলপ্রপাত, যার নাম ভরিংএসফোসেন। এটি নরওয়ের দ্বিতীয় সর্বোচ্চ জলপ্রপাত এবং ইউরোপের অন্যতম বিখ্যাত জলপ্রপাতগুলোর একটি। প্রায় 245 মিটার বা 804 ফুট উঁচু থেকে নিচে গড়িয়ে পড়ে পানি, যেন পর্বতের হৃদয় ভেঙে
আকাশ আর পৃথিবী গোপনে মিলিত হয়েছে এক জলময় সংযোগস্থলে। এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র, যেখানে পর্যটকরা জলপ্রপাতের মনোমুগ্ধকর সৌন্দর্য উপভোগ করতে আসেন। চারিদিকে ছড়িয়ে আছে সবুজ উপত্যকা, পাথুরের দেয়াল আর ধোঁয়ার মতো সাদা সাদা ফেনা, যা দেখে মনে হয় প্রকৃতি এখানে মহাকাব্যের এক দৃশ্যপট এঁকে রেখেছে। বহু শতাব্দী ধরেই নৈসর্গিক এই স্থানটি শিল্পী, কবি আর প্রকৃতি প্রেমীদের এক গভীর অনুপ্রেরণার প্রাণকেন্দ্র। তবে দুঃখজনক হলো, এই সৌন্দর্যের মায়ার মাঝেই লুকিয়ে আছে এক মর্মান্তিক ইতিহাস। 1904 সালে একজন পর্যটক এই জলপ্রপাতের কিনারা থেকে পা ফসকে নিচে পড়ে প্রাণ হারান। সেই ঘটনা আজও মনে করিয়ে দেয়, প্রকৃতি শুধু যে প্রতি মুহূর্তে বিমোহিত করে তা নয়, প্রতিটি পদক্ষেপে সতর্কতাও দাবি করে। প্রকৃতি যেমন মানুষকে তার অপরূপ সৌন্দর্য দিয়ে বিমুগ্ধ করে, তেমনি তার শক্তি বা ক্ষমতা সম্পর্কেও মানুষকে সচেতন করে। মানুষ যেহেতু সবসময় সুন্দরের পূজারী, তাই সুন্দরের খোঁজে মানুষ প্রতিনিয়তই সব বাধা পেরিয়ে হারিয়ে যায় বিস্ময় ভরা প্রকৃতিরই মাঝে। তো প্রিয় দর্শক, কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে চোখ রাখুন আমার মহাকাল চ্যানেলে এবং সাবস্ক্রাইব করুন ও আপনার মতামত দিন। আপনাদের ভালো লাগাই আমার চেষ্টার আনন্দ। সবাইকে ধন্যবাদ।